বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার উদ্যোগে ওয়ার্ড সভাপতিদের এই সম্মেলনের জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, নোয়াখালী জেলার আপামর জনতার প্রিয় নেতা, আমাদের আবার নোয়াখালী চার আসনের আগামী দিনের মনোনীত প্রার্থী আমাদের সম্মানিত জনাব ইসহাক খন্দকার, নোয়াখালী 1, নোয়াখালী 3, 4, 5 এবং 6 আসনের আমাদের সম্মানিত প্রার্থীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতিবৃন্দ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখি যেখানে যায় সেখানে মারা বানা, তাই না? তো নোয়াখালী 2 আসনে কারা কারা আছেন আমরা একটু দেখতে চাই, একটু দাঁড়ান। সম্মানিত ভাইরা, যখন পাত্র অথবা পাত্রী ছেলে মেয়ের বিয়ে শুরু হয় তখন দেখা যায় 1 মাস আগে বা 2 মাস আগে কাজ শুরু হয়, কিন্তু বিয়ে হয় কয়দিন? একদিন। বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কবে থেকে কাজ শুরু করেছে? আজকে সামনে আমাদের নির্বাচন। আমরা এতদিন বিগত 16 বছরে এই ফ্যাসিস্টের জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি। এরপরে বাংলাদেশের এই 54 বছরে জামাত ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন তার সাধ্যমতো কাজ করেছে, ময়দান তৈরি করেছে। আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা রূপ, সেটা হলো আগামী দিনে আমরা দাঁড়িপাল্লা চাই। বাংলাদেশের মানুষের মধ্যে একটি চেতনা, সেটা হলো ইসলামের সমাজ ব্যবস্থা চাই। জনগণের মুখে আজকে একটি কথা, যে আগামী দিনে ক্ষমতায় যাওয়া আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আওয়াজকে, এই চেতনাকে, এই ধারণাকে, জনগণের এই চাওয়াকে ফলপ্রসূ করার জন্য আজকে তারা এখানে বসে আছেন। দীর্ঘ সময় ধরে যাদেরকে পর্যায়ে তৈরি করা হয়েছে, তাদের কাজ হচ্ছে এই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রয়োজনকে পূরণ করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এখন থেকে নিরলস পরিশ্রম করে, এখন আমাদের মধ্যে আর কোনো ভাগ নাই, এখন আমরা সবাই দাঁড়িপাল্লার কর্মী। এখন জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্র শিবির, মহিলা জামাত সবাই এখন দাঁড়িপাল্লার কর্মী। সুতরাং এই কর্মী বাহিনী যদি আজ নেমে পড়ে, তাহলে আমাদের বিশ্বাস নোয়াখালী জেলার চিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে এই দীর্ঘ সময় ধরে যারা এখানে নেতৃত্ব দিয়েছে, জনগণ সামনে তাদেরকে গ্রহণ করতে রাজি নয়। এই নোয়াখালীর স্থানীয়, এই নোয়াখালীর চিত্র সারা বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে নোয়াখালীবাসী নতুন করে তুলে ধরবে ইনশাআল্লাহ। নোয়াখালীর 6টি আসন আমরা আশা করি, আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তাআলা এই 6টি আসনে জামাত ইসলামী তথা দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে, সারা বিশ্বে নতুন ইতিহাসের সৃষ্টি করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, যে আল্লাহ তোমরা আল্লাহর পথে তোমাদের সর্বাত্মক কুরবানি করো, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন। এই বাংলাদেশে
ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের বিজয়ের জন্য আমাদের যাদেরকে কবুল করেছে তাদের কাছে আজকে জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি এই আহ্বান আজকে আমাদের কাছে। সংগ্রামী ভাইরা, আমরা কি দায়িত্বশীল, কি কর্মী, কি প্রার্থীর কর্মী, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে আমরা সমস্ত শক্তি পকেট উজাড় করে দিয়ে যদি আল্লাহকে আমরা দেখাতে পারি যে আল্লাহ, আমরা এই নোয়াখালী জেলায় ইসলামের বিজয় চাই, বাংলাদেশে ইসলামের বিজয় চাই। আল্লাহ তাআলা আমরা দেখেছি ওই 16 বছরে এবং আগস্টে আল্লাহ আমাদেরকে অকাতরে সাহায্য করেছেন। সে আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে সাহায্য করবেন। 5 আগস্টের বিজয়, আগস্ট 24 আগস্টের বিজয় এদেশের কোনো মানুষ চিন্তা করে নাই। যারা ক্ষমতায় ছিল তারাও একটু মুৎখাতে চিন্তা করে নাই, করছে। এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই সাহিত্য আল্লাহর একান্ত সাহিত্য। আল্লাহ তাআলা বাংলাদেশে তার দিনকে গায়েব করতে চান। সম্মানিত ভাইরা, তাই আজকে আমরা যদি চাইতে পারি, আমরা যদি প্রমাণ করতে পারি যে একদল মুজাহিদ দিন বিজয়ের জন্য জান মাল কোরবানি করে প্রস্তুত হয়ে আছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে আসবে। আজকে আমি আহ্বান করতে চাই আপনাদেরকে, আমরা যারা যে আসনে আছি, আমরা সবাই যেখানে যাই দাঁড়ে পাল্লার জন্য কাজ করবো, এটা ঠিক আছে। আর যারা যেখানে আছি, যে আসনে আছি, আমরা সবাই যদি এক একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করে, এক একজন জন্মওয়ালা কর্মীর ভূমিকা পালন করে, এক একজন পাগল ভরা কর্মীর ভূমিকা পালন করে, তাহলে ইনশাআল্লাহ এইখানে নতুন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সকল আসনে আজকে জনগণের যে মনোভাব সৃষ্টি হয়েছে, যারা কোরআনকে প্রত্যাখ্যান করে নতুনকে গ্রহণ করতে চায়, তারা